হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ওপেন ডাইসের প্রবলেম ইজিলি কীভাবে সলভ করা যায় সেটা আমরা শিখব। তো এক্সামে তোমরা এই ধরনের স্ট্রাকচার দেখে থাকো এবং সেখানে জিজ্ঞেস করা থাকে এ এর অপোজিটে কী থাকে, কিংবা এফ এর অপোজিটে কী থাকে, কিংবা ডি এর অপোজিটে কী থাকে, এই ধরনের কোশ্চেন তারা জিজ্ঞেস করে থাকে। তো এগুলো আমরা সহজেই কীভাবে সলভ করতে পারি সেটা আমরা শিখব আজকের ভিডিওতে। তো শুরু করা যাক। তো এখানে যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে এ এর অপোজিটে কী আছে, তাহলে আমরা কিভাবে বের করব সেটা বের করার জন্য আমাদের একটা বাদ দিয়ে পরেরটাতে যেতে হবে। আমরা কিন্তু সোজাসুজি যাব, মানে আমি বলতে চাইছি যে এর পরে বি আছে, বি এর পরে সি আছে, তার মানে আমরা সোজা আসছি। তার মানে এই না যে বি এর পরে এফ এ চলে গেলাম কিংবা ই এ চলে গেলাম, এটা করা যাবে না, আমাদের সোজা আসতে হবে। তাহলে এর পরে একটা ঘর বাদ দিয়ে আমরা সি এ আসছি, তাহলে আমাদের এর অপোজিট এখান থেকে আমরা সি লিখতে পারবো। এবার যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের বি এর অপোজিট কি, তাহলে আবার একই রকমভাবে একটা ঘর বাদ দিয়ে আমরা ডি এ আসবো। তাহলে বি এর অপোজিট হচ্ছে আমাদের ডি। এবার যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে ই এর অপোজিট কি, তাহলে আমাদের এইভাবে যাব সোজাসুজি। তাহলে একটা ঘর বাদ দিয়ে আমরা এফ এ আসছি, তাহলে আমাদের এখানে ই এর অপোজিট হবে এফ। তো আশা করি বোঝা গেল। এবার যাব আমরা নেক্সট একটা স্ট্রাকচারে। তো এই স্ট্রাকচারে যদি বলা হয় যে আমাদের এ এর অপোজিট কি, একই রকমভাবে আমাদের একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে আসব। তাহলে আমাদের এখানে এ এর অপোজিট হবে সি। যদি বি এর অপোজিট জিজ্ঞেস করা হয়, তাহলে একটা ঘর বাদ দিয়ে সোজা আসব, তাহলে বি এর অপোজিট ডি। আর যদি আমাদের এফ কিংবা ই এর অপোজিট জিজ্ঞেস করা হয়, তাহলে মাঝখানে একটা ঘর বাদ দিয়ে আমরা তার পরের ঘরে যাব, তাহলে এখানে ই এর অপোজিট এফ। এবার পাশে আরও একটা স্ট্রাকচার আছে, এখানে আমরা দেখব। এখানে যদি বলা হয় যে অ্যাট দ্য রেটের অপোজিট কি আছে, তাহলে সোজা যাব একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে, এইটা ডলার আছে, তাহলে অ্যাট দ্য রেটের অপোজিট আমাদের ডলার। তারপরে আমাদের যদি হ্যাশট্যাগের অপোজিট জিজ্ঞেস করে, তাহলে একটা ঘর মাঝে বাদ দিয়ে তার পরের ঘরে যাচ্ছি, তাহলে হ্যাশট্যাগ আর পার্সেন্টেজ একে অপরের অপোজিটে থাকবে। এবার বাকি কি পড়ে থাকলো, বাকি আমাদের এখানে একটা অ্যান্ড পড়ে থাকলো আর এখানে একটা স্টার পড়ে থাকলো, তাহলে স্টার আর অ্যান্ড একে অপরের অপোজিট হবে। এবার যাব আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে। তো এখানে আমরা কিভাবে বের করব, এখানে যদি আমাদের এ এর অপোজিট বের করতে বলা হয়, তাহলে এ এর অপোজিট একটা বাদ দিয়ে সি, তাহলে এ আর সি একে অপরের অপোজিট। এবার আমরা এখান থেকে বের করতে পারি যে বি এর অপোজিট একটা বাদ দিয়ে তারপরের ঘরে, তাহলে বি আর ডি একে অপরের অপোজিট। এবার বাকি কি পড়ে থাকলো, বাকি পড়ে থাকছে আমাদের ই আর এফ, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে ই আর এফ একে অপরের অপোজিট। তো এটা তো আমরা শেখার জন্য এটা তিনটে বের করলাম। যদি আমাদের সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করে যে ই এর অপোজিট কি, তাহলে কি আমরা বাকি দুটো বের করব? বাকি দুটো বের করতে গেলে তো আমাদের বাড়তি সময় খরচ হবে। তো এর জন্য আমরা কি করব, এই ইটাকে সোজাসুজি এক ঘর উপরে আমরা সরানোর চেষ্টা করব। এক ঘরের উপরে দেখো আমি এখানে দেখিয়ে রেখেছি, এক ঘর উপরে এখানে নিয়ে গিয়েছি। তাহলে এখানে একটা লাইনের ওপর এরা আছে, তাহলে দেখো ই এর অপোজিট একটা ঘর বাদ দিয়ে যদি আমরা এখানে আসি, তাহলে ই এর অপোজিট আমরা এফ পাবো। এই কাজটি করলে আমাদের উত্তরের কোনো পরিবর্তন হবে না আর সহজে আমরা উত্তর খুঁজে পাবো। এবার যাব পরবর্তী স্ট্রাকচারে। তো এখানে যদি আগে সরাসরি ই এর অপোজিট জিজ্ঞেস করে যে ই এর অপোজিটে কি থাকবে, তাহলে আমরা কি করব, দেখো এটাকে সাইডে যদি আমরা এক ঘর পুশ করি, তাহলে ইটা আমরা এখানে আনতে পারবো। এখানে যদি আমরা ই আনি, এবার দেখো এটাকে যদি সোজাসুজি নিয়ে যাই, মাঝখানে একটা ঘর যদি বাদ দিই, তাহলে এখান থেকে বি পেয়ে যাব। তাহলে আমাদের ই এর অপোজিট আমরা বি পাবো। আর এই ছবি থেকে আমরা এটা আমাদের কল্পনা করতে হবে, কল্পনার মাধ্যমে আমরা এইভাবে সরাসরি আমরা উত্তর বের করতে পারি। আর তা না হলেও ছবি থেকেও অ্যান্সার বের করা যায় এইভাবে। এখানে আমাদের এ আছে, এর অপোজিট আমাদের কি হবে, এখানে সি এক ঘর বাদ দিয়ে। আমাদের এখানে ডি আছে, ডি এর অপোজিট এক ঘর বাদ দিয়ে কি হবে, এফ হবে। একই রকমভাবে আমাদের এখানে বি আছে বাকি আর ই আছে বাকি,
তাহলে বি আর ই একে অপরের অপোজিট হবে। এবার যাব আমরা পরবর্তী প্রবলেমে। তো এখানে একটা স্ট্রাকচার দেখো, এটাকে আমরা মডিফাই করতে পারি বা ট্রান্সফর্ম করতে পারি। তো ট্রান্সফর্ম করে আমরা এরকম তৈরি করেছি। তো আমরা কি করেছি, এখানে ইটাকে আমরা আমাদের লেফট সাইডে একটু পুশ করেছি আর ডিটাকে উপরে এক ঘর দিয়ে আমরা এরকম একটা স্ট্রাকচার কল্পনা করেছি। তো এখান থেকে আমরা সহজেই এর অ্যান্সারগুলো আমরা খুঁজে পাবো। দেখো, এর অপোজিট একটা ঘর বাদ দিয়ে সি, তারপরে আমাদের এফ এর অপোজিট একটা ঘর বাদ দিয়ে এখানে আছে, তাহলে এফ আর ডি একে অপরের অপোজিট। আর এখানে আমাদের বি আর ই পড়ে আছে, তাহলে আমাদের এখানে বি আর ই একে অপরের অপোজিট। আশা করি সবার কাছে পরিষ্কার। তো একটা প্রবলেম, এটা তোমাদের জন্য ছাড়া থাকলো, এটা তোমরা ট্রাই করতে পারো, দিয়ে তোমরা এখান থেকে বের করতে পারো যে কার অপোজিটে কি থাকবে। তো নেক্সট প্রবলেমে আমরা যাব। তো এখানে দেখো দেওয়া আছে যে অন ফোল্ডিং দ্য গিভেন পেপার হুইচ অফ দ্য ফলোয়িং কিউব ক্যান বি ফর্মড। এটা তো একটা ওপেন ডাইস, তো এটাকে ফোল্ড করার পরে যে কোন ডাইসটা এখানে আমাদের তৈরি করা পসিবল। তো আমরা আগে দেখব যে আমাদের কার অপোজিটে কি আছে। তো এখানে দেখো এ এর অপোজিটে আমাদের সি থাকবে, এর অপোজিটে ই না সি, এর অপোজিটে আমাদের সি থাকবে। তারপরে আমাদের এখানে ই এর অপোজিটে এফ থাকবে, আর আমাদের এখানে বি এর অপোজিটে ডি থাকবে। তো এখানে যে কটা অপশান দেওয়া রয়েছে এই অপশানগুলোতে দেখব, যদি আমরা এটা দেখতে পাই যে এ আর সি অ্যাডজাসেন্ট সাইডে থাকে তাহলে সেই অপশানটা বাদ হয়ে যাবে। দেখো না, এ আর সি আমরা খোঁজার চেষ্টা করব কোন অপশানে আছে পাশাপাশি। দেখো এ আর সি পাশাপাশি আছে, কিন্তু এরা একে অপরের অপোজিটে থাকার কথা, তাহলে এ অপশানটা আগেই বাদ। তারপরে ই আর এফ দেখার চেষ্টা করছি। তো এখানে 4 নম্বরে দেখো ই আর এফ পাশাপাশি আছে, তো এটা তো পসিবল না, এটা একে অপরের অপোজিটে থাকার কথা, তাহলে এই অপশানটাও বাদ হয়ে গেল। তারপরে দেখো বি আর ডি, 1 নম্বর অপশানে দেখো বি আর ডি পাশাপাশি আছে, কিন্তু এটা থাকার কথা না, একমাত্র 3 নম্বর অপশান বেঁচে থাকলো, তো এটাই আমাদের অ্যান্সার। তো এই ধরনেরই কোশ্চেন সাধারণত ওপেন ডাইস থেকে দেখা যায়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কনসেপ্টের সাথে।